আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। কেডিপি হাই কন্টেন্ট বুক পাবলিশিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের জানাই স্বাগতম। তো আলহামদুলিল্লাহ 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 আমাদের আজকে 11 নাম্বার ব্যাচের প্রথম ক্লাস শুরু হয়ে গেল। তো আমরা আছি 11 নাম্বার ব্যাচের প্রথম ক্লাসে। আমরা ঠিক যেভাবে ক্লাস আমরা নিয়ে থাকি প্রথম ক্লাস সেইভাবেই সাজিয়েছি। তো আমরা সর্বপ্রথম ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ আমাদের আফজাল ভাইয়ের সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো ইনশাল্লাহ। তো আমি আফজাল ভাইকে প্রথমে অনুরোধ করছি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আফজাল ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. والله غفور رحيم. صدق الله العظيم. সূরা আল ইমরান ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ এবং অনুকরণ করো। তাহলে লাভ হবে কি? লাভ হবে তোমাদের জীবনের সমস্ত গুনাহ এবং তোমাদের পাপ রাশিকে আল্লাহ মাফ করে দিবেন এবং ক্ষমা করে দিবেন। আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আফজাল ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিয়তই এরকম সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তার আবার বাংলা তর্জমা করে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের যেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তো তারপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী পার্টে। এটা হচ্ছে যারা আমাদের নতুন পার্টিসিপেন্ট আছেন তাদের একটু পরিচয় পর্ব হবে এবং আপনাদের পরিচয় বলবেন। এখানে যেটা আপনি বলতে পারেন আপনার সম্পর্কে, আপনার নাম, জেলা, আপনি কোথায় থাকেন, কি করছেন এখন, আমাদের কিভাবে খুঁজে পেলেন, আমাদের গ্রুপ সম্পর্কে কোনো কিছু চাইলে বলতে পারেন। তো এই পরিচিতির অনেক গুরুত্ব। হ্যাঁ, এইখানে একে অপরের সাথে খুব ভালো একটা কমিউনিকেশন গড়ে তুলতে হবে, তাহলে ইনশাল্লাহ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো যাবে। কেডিপি এখানে সাকসেসের জন্য এই আপনার কমিউনিকেশনটা খুবই জরুরি। তো এই জন্য পরিচিতি পর্বটা আগে থেকে সেরে নিলে দেখা যায় পরবর্তীতে আর কারো প্রবলেম হবে না একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে, যোগাযোগ করতে। তো আমি এখানে যদি নামের ক্রম অনুসারে যাই, আমি সর্বপ্রথমই পাবো আমাদের জিয়াদ রানা ভাইকে। তো ভাইকে আমি আহ, আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জিয়াদ ভাই।
আসসালামাইকুম সাবির ভাই সহ সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি জিহাদ রানা। আহ, আমার জেলা হচ্ছে বরিশাল। আর পরিচয় সাব্বির ভাইয়ের সাথে আজকে থেকে অনেক বছর আগে থেকে আমার পরিচয়। সে আমার পূর্ব পরিচিত। আহ, ভাই হিসেবেই তাকে সবসময় ভালোবাসি, স্নেহ করি। যেহেতু তার সাথে আমার পূর্ব পরিচয় সেই জন্য। এবং আহ, আপনি যে খুব অল্প বয়সে অ্যামাজনের এই সার্ভিসটা নিয়ে কাজ করে আপনি সফল হয়েছেন, এটা আমি শুরু থেকে দেখেছি। সত্যি কথা বলতে এখানের অনেকেই আছেন যারা হয়তো বা, আমি জানি না আপনার সাথে কিভাবে পরিচয় বা কোন মাধ্যমে তারা এসেছেন, কিন্তু আমি আপনাকে পূর্ব পরিচয় থেকে আমি জানি যে আপনি এই মাধ্যম থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলহামদুলিল্লাহ। এবং অল্প বয়সে আপনি একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তো তারপরেও আপনার জন্য দোয়া রইলো এবং ব্যাচের সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। যে উদ্দেশ্যে আমরা আজকে কোর্সটা শুরু করতেছি, আল্লাহ যেন এটাকে কবুল করে এবং সকলে যেন এখান থেকে ভালো একটা উপার্জন করতে পারি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় আর পরিচিতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জিয়াদ রানা ভাই, আপনার আহ, সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আপনার সফলতা কামনা করছি আমরা সবাই। তো নেটওয়ার্ক লাস্টলি মনে হয় একটু খারাপ ছিল, কিছু কথা কেটে আসছে, বাট বোঝা গেছে আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাতেমা আখি আপুর কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ঢাকা থেকে বলছি, ঢাকা মিরপুর থেকে। আমি এখন কাজ করছি কিন্ডেল নিয়ে, পেপার ব্যাগ নিয়ে কাজ করছি আজকে 1 বছরের মতো। আর পাশাপাশি প্রিন্ট অন ডিমান্ড নিয়েও কাজ করছি। ওভাবে শুরু করিনি, মানে চলছে আর কি। আর আপনার এখানে কাজ করছি কারণ আমার জয়েন হয়েছি কারণ আমার ইবুক নিয়ে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। আর ইবুকের বিষয়ে ইউটিউবে, তারপর ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করতে করতে আমি আসলে মানে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে ইবুক নিয়ে কারা কাজ করে। এই বিষয়টা নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। এভাবে সার্চ করতে করতে আমি ইউটিউবে আপনার ভিডিও পেলাম, তারপর আপনার গ্রুপ লিংক পেলাম। এভাবে আপনার আপনার পেজ গ্রুপে জয়েন করার পরে, এরপর মানে ভিজিট করার পরে এক সময় ভালো লাগলো। এবং এট দ্য মিন টাইম দেখলাম আমার পরিচিত আমার এক কাজিনই আবার আপনার এই কোর্সটা করেছে। তারপর আমি আরো ইন্সপায়ার্ড হলাম। তারপর চিন্তা করলাম যে না, জয়েন করা যায়। এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ জয়েন করলাম। দেখা যাক সামনে কি আসে। আমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ ভরসা আপু। আপনাকেও ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। তো আপু আমাদের সাথে জয়েন হয়েছেন, ওই যে আপুর কাজিনের কথা বললেন, আমাদের উম আপু আছেন চিটাগাং এর। আপুটার নাম কি? মেহেরিন। মেহেরিন আপু। হ্যাঁ, মেহেরিন আপু, উনিও ভালো করছেন মাশাল্লাহ, সবার সাথেই খুব ভালো সম্পর্ক। তো আপুর হচ্ছে আপন খালাতো বোন মেবি, না? হ্যাঁ হ্যাঁ, আমার আপন খালাতো হ্যাঁ বোন। হ্যাঁ। তো যাক, সবার সাথে পরিচিত হইলেন ইনশাল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা, ভালো কিছু হোক, দোয়া রইলো। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবার পক্ষ থেকে। ঠিক আছে, আপনি পরিশ্রমটা করে যান। আহ, যেহেতু সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে আসছেন, সাহস করে যদি পরিশ্রমটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। আল্লাহ ভরসা, দোয়া রইলো। হ্যাঁ, আচ্ছা। ইনশাআল্লাহ। তারপরে আমি যাব হচ্ছে আমাদের রিফাত ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভকামনা। চলো। আমার নাম রিফাত, আমি রংপুর থেকে বলছি। বর্তমানে একটা জব করি, জবের পাশাপাশি অনলাইনের চেষ্টা আমার অনেক আগে থেকেই ছিল। তো অনেক সেক্টরেই গেছি, বাট সেখানে সফল হতে পারিনি। পরে এপ্রিল মাসের দিকে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো। সেখান থেকে আমি মানে আমার প্রথম যাত্রা শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে পেপার ব্যাগ নিয়ে কাজ করতে করতে আমি মানে কেন্ডেলের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে রিসার্চ করা শুরু করলাম যে এটা থেকে কিভাবে আরো আগানো যায়, কিভাবে কি করা যায়। করতে করতে আহ সাব্বির ভাইয়ের ভিডিও আমার সামনে আসলো, যে কিন্ডেলের ভিডিওগুলো ওনার দেখলাম। দেখে আমি ভাবলাম যে হ্যাঁ, পেপার ব্যাগের পাশাপাশি কিন্ডেল করলে আমার যাত্রা শুভ হবে। পরে সাব্বির ভাইয়ের
বেশ কিছু ভিডিও দেখে অনেক রিসার্চ করে পরে আমি একটা কিন্ডেল বুক আপলোড করি। সেখান থেকে মাশাআল্লাহ আমার টুকিটাকি হলেও আসছে, কিছু হলেও আসছে। এর ভিতরে আমি অনেক সময় অনেক প্রবলেমে পড়ছি। সাব্বির ভাইকে ফোন দিয়েছি, সাব্বির ভাইয়ের যথেষ্ট পরিমাণে হেল্প পেয়েছি। সাব্বির ভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে এই বিষয়ে, মানে কভার থেকে শুরু করে কিভাবে কি করা যায়, কিভাবে কি করলে ভালো হবে। পরে ভাবলাম যে যেহেতু তার সাথে আমার পরিচয় নাই, বাট সে আমাকে এইভাবে সহযোগিতা করছে আর তার স্টুডেন্টরা সফল হচ্ছে, সেহেতু আমার মনে হয় যে সাব্বির ভাইয়ের সাথে যোগ দেওয়া উচিত। আমি গত মাসেও চেষ্টা করছিলাম, বাট হচ্ছে হলো একটু ফিনান্সিয়াল কারণে অ্যাড হতে পারে নাই। পরে সাব্বির ভাইকে বললাম, সাব্বির ভাই আমার তো এই অবস্থা, আমি তো আপনার ভিডিও দেখে অনেকটা আগাইছি, তো আমার এই মাসে অ্যাড হইতে হবে। পরে সাব্বির ভাই আমাকে অ্যাড করে নিচ্ছে আল্লাহর রহমতে, এখন আমি আপনাদের সাথে আছি। এই ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনাকেও কষ্ট করে আসছেন। মোটামুটি একটা সফলতা পান, দোয়া রইলো আপনার প্রতিও। তারপরে আমরা চলে যাব হচ্ছে শরীফুল ইসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। সালাম জি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, বাড়ি পোরশা, নওগাঁ, পাশেই নওগাঁ ডিস্ট্রিক্ট। আমি কেডিপিতে নতুন, একেবারে নতুন। এর আগে একটা কোর্স করছিলাম এক সপ্তাহ হয়তো, কিন্তু সেরকম আমি শিখতে পারিনি। এই জন্য যে ভাইগুলো বক্তব্য দিলেন ওনাদের থেকে আমি একেবারে নতুন, যে আমি জিরো। আর আমি শিক্ষকতা করি, এই আর কি, এক মাদ্রাসায় জব করি। পাশাপাশি আমার খুব আগ্রহ জন্মে যে কেডিপি নিয়ে কাজ করা যায় কিনা। ইউটিউবে খুব ঘাঁটাঘাঁটি করতাম, হঠাৎ করে একদিন সাব্বির ভাইয়ের ইউটিউবে একটা চ্যানেল ভিডিও আমার চোখে পড়লো। সাব্বির ভাইয়ের ভিডিওটা দেখলাম, দেখার পরে ওনার ইউটিউব চ্যানেলে ঢুকে আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি, দেখে আমার মনে হচ্ছে যে না, কিছু করা যাবে, আগ্রহ জন্মে। তারপরে সাব্বির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম ফোনে। এই মূলত ইউটিউব থেকে আমি ফোন নাম্বারটা সংগ্রহ করি সাব্বির ভাই, আমার সাথে কথা বলি, কথা বলে খুব ভালো লাগে আর কি। এতে মানে খুব ওনার বক্তব্যের আমি অনুপ্রাণিত হয়ে আমি নতুন ভাবে যোগ দিলাম। আশা করি কিছু করতে পারবো চাকরির পাশাপাশি, এই আর কি। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আমি যেহেতু নতুন, আপনারা সবাই সিনিয়র মানুষ এখানে, আমি যেহেতু নতুন, আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। শরীফুল ইসলাম ভাই, আপনার মানে এটা জিজ্ঞেস করা কেমন হয়ে যায়, তারপরে জিজ্ঞেস করছি হচ্ছে আফজাল ভাই আছেন, তারপরে আমাদের আশিকুল ইসলাম ভাই আছেন, এরা বয়সে আমাদের সিনিয়র। ওই যেটা আপনি বললেন যে হয়তো কাজে এখানে সবাই সিনিয়র, বাট বয়সে আপনারা সিনিয়র। তো আপনার বয়স কি আমাদের আফজাল ভাইয়ের মতোই প্রায়? কত জি এখন জি, বলতে? আমি 1982, আহ, 1982, তার মানে আপনার 42 বছর কাছাকাছি, 42 বছর ওভার। 42? না, আফজাল ভাইয়ের চাইতে আপনি অনেক ছোট। জি জি, তারপর কাজে কাজে আর কি আমি জুনিয়র, আর আচ্ছা যতটুকু আচ্ছা বুঝি না আচ্ছা তো, আচ্ছা, আচ্ছা। এই আর কি। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, দোয়া রইলো ভাই সবার পক্ষ জি থেকে জি আপনার জন্য। জি, সফল হন। আলহামদুলিল্লাহ। তো আমরা এরপরে চলে যাব আমাদের যারা ওল্ড পার্টিসিপেন্ট আছে তাদের কাছে চলে যাব। তো আমি সর্বপ্রথম আফজাল ভাইকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আফজাল ভাই, আপনার মূল্যবান বক্তব্য মতামত রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যার কারণে আজকে 11তম ব্যাচের সূচনা লগ্নে আমরা হাজির হতে পেরেছি। তো এখানে 11তম ব্যাচের যে সমস্ত পার্টিসিপেটার আছেন মোটামুটি 5 জনের মতো, হয়তো একজন জয়েন করতে পারে নাই, আর 4 জন এখানে হাজির আছেন।
তো আপনারা অনেক জেনে শুনে বুঝে আপনারা এখানে এই কোর্সে এনরোল করেছেন। তো সংক্ষিপ্ত কথা হলো, আপনারা অনেক জেনে বুঝে যেহেতু আসছেন, আপনারা যেভাবে সাব্বির ভাই আপনাদেরকে এই ক্লাসগুলা নিয়মিত আপনাদেরকে গাইড দেয়, যেভাবে উনি দেখায় দেন, ওনার প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা টাস্ককে আপনারা গুরুত্বের সাথে নেবেন, না হলে কোনোটা মিসিং হয়ে গেলে পরবর্তীতে ওই মিসিংটা পূরণ করতে আপনার অনেক বেগ পাইতে হবে। সুতরাং ওনার প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি এই যে একটা গ্রুপে আপনারা জয়েন হয়েছেন, এই গ্রুপের আপনাদের সদস্য ছাড়াও অনেক পুরাতন ওল্ড অনেক আপনারা দেখবেন আপনার স্টুডেন্ট আছে। ইতিপূর্বে আপনাদের আমি হলো ৪র্থ ব্যাচের, তো আপনারা 11তম ব্যাচ। তো মোটামুটি আপনাদের একটাই আমার উপদেশ থাকবে, সেটা হলো কঠোর সাধনা, সংযমতা, ধৈর্য এবং আপনার পরিশ্রম, যেভাবে গাইড দিবে এই গাইডকে ফলো করা। যদি এই নিয়ম নীতিগুলো মেনে আপনি কাজ করতে পারেন, আপনি যে যেখানে থাকেন, যে অনেকে আছে শিক্ষক, অনেকে আছে বিভিন্ন চাকরি করে জব করেন, তার পাশাপাশি আপনি একটা নির্দিষ্ট সময় করে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ আমরা মোটামুটি ৪র্থ ব্যাচ থেকে এ পর্যন্ত মোটামুটি যে ব্যাচগুলো গত হয়ে গেছে, অনেকেই ঝরে গেছে, অনেকেই এই আমাদের গ্রুপ থেকে আউট হয়ে গেছে, আবার অনেকেই ভালো করছেন, ইনশাল্লাহ অনেকেই ভালো করছেন, ভালো করবেন অদূর ভবিষ্যতে। তো আপনাদের জন্য একটাই উপদেশ, সেটা হলো আপনি কতটুকু সময় দিতে পারলেন। হাই কন্টেন্ট আর লো কন্টেন্ট, দিন আর রাত পার্থক্য। আপনি লো কন্টেন্টে যা শিখে আসছেন, তার সম্পূর্ণ ব্যতিক্রম এবং সম্পূর্ণ ভিন্নতর একটা জগৎ হলো আপনার হাই কন্টেন্ট। আপনার আস্তে আস্তে যখন সাব্বির ভাই দেখাবে, তখন বুঝতে পারবেন যে এখানে আপনি কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু আপনি পরিশ্রম করতেছেন এবং কতটুকু আপনার বইকে মানসম্মত একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য আপনি রেডি করতেছেন, কতটুকু আপনার বইয়ের উপরে গ্রহণযোগ্যতা, কতটুকু কন্টেন্ট দিচ্ছেন, কতটুকু কন্টেন্ট গ্রহণীয়, কতটুকু ফেলে দিতে হবে, সব বুঝে সুঝে একটা আপনার সুন্দর একটা কোয়ালিটিফুল বই যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে আমি আশা রাখি সফলতা আপনাদের অত্যন্ত নিকটে। সুতরাং আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতে যাচ্ছি। আমার দেশের বাড়ি জয়পুরহাট। আমি একজন সেনা সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী থেকে 1985 সালে আপনার 2015 সালের অক্টোবরে আমি অবসর গ্রহণ করি। তো আমার অধিক আগ্রহ এবং বিভিন্ন ধরনের কম্পিউটার জগৎ এবং ইন্টারনেট জগৎ আমি আগে থেকেই ভালোবাসতাম। তা আপনারা যেভাবে ক্লাসে এনরোল হয়েছেন, ঠিক আমি ওই ভিডিও দেখতে 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 সাব্বির ভাইয়ের ভিডিওটা আমার পরে, এর আগে বিভিন্ন জায়গায় কোর্স করেছি, সব জায়গায় মার খাইছি, কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারিনি। এখন যেহেতু একটা লাইনে আছি, 2-1 দিন পর পর সেল আসতেছে, খুব ভালো লাগতেছে। কারণ নিজে হাতে বই লিখে এটা আমেরিকা সহ আপনার 14টা মার্কেট প্লেসে আমার বই দেখতেছে, এবং এমনকি বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের বইগুলোকে পড়তেছে। এবং আপনার মার্কেট প্লেসে ঢুকে দেখবেন যে সব অধিকাংশ বইগুলোই আমাদের। তো এটা একটা আমাদের সফলতা। তো সুতরাং আপনাদের জন্য দোয়া করি, ভালো ভালো উত্তরোত্তর আপনাদের দক্ষতা এবং আপনাদের আর্নিং এর যে বিষয়গুলো দরকার তাড়াতাড়ি অর্জিত হোক। এই সংক্ষিপ্ত আমার বক্তব্য রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সাব্বির ভাই, আফজাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দিক নির্দেশনামূলক অনেক কথা তুলে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এইভাবেই পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনারা সাথে থাকলে আর আগে থাকলে দেখা যায় আমরা সঠিক পথে চলবো। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। তো
আমরা আপনার পরে চলে যাব হচ্ছে সুমন ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সুমন মিয়া, আমার জেলা শহর শেরপুর। আমি সাব্বির ভাইয়ের পঞ্চম ব্যাচের স্টুডেন্ট। আমি আগে থেকে লো কন্টেন্ট নিয়ে কাজ করতাম, তারপরে ওই আপনাদের মতোই ভাইয়ের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো দেখে উৎসাহ হয় এবং সেই উৎসাহে ভাইয়ের পঞ্চম ব্যাচে ভর্তি হই। তো পঞ্চম ব্যাচ থেকে আজ পর্যন্ত ইনশাল্লাহ মোটামুটি টুকটাক যাই হোক ইনকাম হচ্ছে, যেটা আগে লো কন্টেন্ট থেকে কখনো আশা করিনি। বাট হাই কন্টেন্ট থেকে মোটামুটি বলা যায় অনেকটাই সফল হচ্ছে আর কি। ইনশাল্লাহ সামনে আরো সফলতা দেখবো। আর নতুন ভাই এবং বোন যারা আছেন তাদেরকেও বলবো, লেগে থাকেন, চেষ্টা করেন, ভাইয়ের ডিরেকশন মতো কাজ করেন, ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করবেন। আর আমাদের যে গ্রুপটা আছে ইনশাল্লাহ গ্রুপটাও খুব আন্তরিক এবং হেল্পফুল। সবাই এখানে মানে সবাই সবার সহযোগিতা করে, ইনশাল্লাহ আপনারাও সবাই সবার সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনারও সফলতা কামনা করছি অল্প সময় মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আমরা তারপরে আসবো হচ্ছে আলাউদ্দিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, আমি খুলনা থেকে। আমি সাবির ভাইয়ের 5th ব্যাচের স্টুডেন্ট। আমি আগে লো কন্টেন্ট নিয়ে কাজ করতাম, প্রায় বছর দেড়েকের মতো কাজ করেছি, আমার কোনো ফিডব্যাক আসেনি। এরপরে আমি ইউটিউব দেখতে দেখতে একভাবে সাবির ভাইকে খুঁজে পাই এবং তার ব্যাচে জয়েন করি। পঞ্চম ব্যাচ থেকে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছি, কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে টুকটাক আর্ন আসতেছে, টুকটাক বলতে ভালোই আর্ন আসতেছে মাসে, এবং রেগুলার একই রকম আসতেছে। তো আমি প্রতি ব্যাচে এই কথাটা কম বেশি বলে থাকি যে হচ্ছে যে যখন আমরা ক্লাসটা শুরু করি তখন হয় কি, প্রথম প্রথম 4টা 5টা ক্লাস মনে হয় যে আমরা কিছু বুঝতেছি না, কোথায় আসলাম, কিভাবে কি করবো, কোনটা কি করবো। 5-6টা ক্লাস ভাই সবাই লেগে থাকেন। চিন্তা করবেন না কখনো যে যেহেতু আমি এনরোল করছি সেহেতু রেকর্ড ক্লাস তো ভাই আমাকে দিয়েই দেবে, আমি কালকে সকালে এইটা দেখে দেখে শিখে নেব। লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাস কখনোই একরকম হয় না। আমরা ক্লাসের বাইরেও অনেক কিছু বলি, সাব্বির ভাই অনেক পদের গল্প বলে, যার থেকে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে আসে। এই জন্য সবাই চেষ্টা করবেন যেন হচ্ছে যে লাইভ ক্লাস গুলো প্রপার করতে পারেন। আর আমাদের এই পরিবারটা বেশ বড় একটা পরিবার, প্রায় 120 জনের কাছাকাছি বা 110 জনের কাছাকাছি এরকম। আমরা একে অপরের সমস্যা শুধুমাত্র আমাদের গ্রুপে পোস্ট করতে দেরি হয়, কিন্তু সেই সমস্যার সমাধান হতে খুব বেশি দেরি হয় না। আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে আমাদের মতো করেই আমাদের সাথে আমাদের পরিবারটা নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। সবার জন্য সবার শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলাউদ্দিন ভাই, আপনাকেও ধন্যবাদ সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আপনার সফলতা কামনা করছি আমরা। তারপরে আমরা চলে যাব হচ্ছে সামান্তা আপুর কাছে। সামান্তা আপু আছেন কি? আচ্ছা, সামান্তা আপু মেবি লাইনে নাই। যদি আসেন তাইলে অ্যাভেলেবেল হন, পরে আপনার বক্তব্য নিব আমরা ইনশাল্লাহ। তো তারপরে চলে যাচ্ছি মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি নওগাঁ জেলা মহাদেবপুর থানা। শরীফুল ভাই আছে আমাদের পাশের থানা পোরশা থেকে, যা শুনলাম। পরবর্তীতে কথা হবে ওনার সঙ্গে। আর আপাতত ঢাকাতে বেসরকারি একটা জবে আছি। সাব্বির ভাইয়ের কথা বলতে গেলে বলতে হবে অনেক আগে থেকে। সাব্বির ভাইয়ের কথা আমি ইউটিউবে শুনতাম। ইউটিউবে যখন শুনতাম তখন আমার কাছে মনে হতো যদি কিছু মানুষ আছে না, যে অসুস্থ হয়ে গেলে একটা ভালো ডক্টর খুঁজে বেড়ায়, একটা ভালো ডাক্তারের কাছে যদি আমি যাই বা ওই ডাক্তারটার কাছে গেলেই আমি ভালো হব, এরকম একটা বিষয় আমার কাছে আসতো। আমি যখন তার ভিডিওর কথাগুলো শুনতাম আমার ভিতরে কেমন যেন একটা উত্তেজনা কাজ করতো যে আমি কবে এনরোল হব, এখানে কবে সফল হব। কারণ বিভিন্ন জায়গায় যে আমি মার খেয়েছি, অনেক টাকা জীবনে লস করছি, সেখান থেকে সফল হওয়ার কোনো সম্ভাবনাই দেখি নাই। পরবর্তীতে এখানে আসছি, ওনার কথা শুনছি, শোনার পরে আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে কোর্স করেছি। আমি 8ম ব্যাচের স্টুডেন্ট এখানে। আহ, আপনাদের দোয়ায় আহ, এখন যথেষ্ট ভালো করার চেষ্টা করছি।
আর আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ আছে, যে গ্রুপে সবাই খুবই আন্তরিক। যদি কোনো সমস্যা হয় কারো, সেখানে পোস্ট করলেই দেখা যায় যে সেটার উত্তর পেয়ে যায় সে, এবং একটা প্রশ্নে দেখা যায় 2-3টা উত্তর চলে আসে। আর সাব্বির ভাই যেভাবে দেখাবে, আপনারা কেউ পরীক্ষা করবেন না যে সাব্বির ভাই যেভাবে দেখাচ্ছে আমি অন্যভাবে করি, এইটা পরীক্ষা কখনো করতে যাবেন না, করলে রেজাল্ট পাবেন না। কারণ তিনি পরীক্ষিত খেলোয়াড়, তিনি 10 বছর ধরে এই কেডিবির জগতে আছে, এবং তিনি যেটা বলবে সেটাই ফাইনাল, এবং সেটা দিয়ে রেজাল্ট ভালো আসবে। তো আপনারা কেউ পরীক্ষা করতে যাবেন না, তিনি যেভাবে ডিরেকশন দেয় সেভাবে আপনারা চলবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে আমার অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। স্যার মোস্তাফিজুর রহমান ভাই, আপনাকেও ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান ভাই একটু বেশি প্রশংসা করলেন, যাক ভাই, ভালোবাসেন বেশি এই জন্য। তো আপনার সফলতা কামনা করি ভাই, আপনার অনেক টাকা পয়সা লস গেছে, এগুলো উঠে আসুক ধন্যবাদ। শেষ শেষ, হ্যাঁ, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, তারপরে আমরা যাব হচ্ছে আলামিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি মুন্সিগঞ্জ সদরে থাকি। আমি 9ম ব্যাচের স্টুডেন্ট। আমি আপনাদের মতনই ইউটিউব, ফেসবুক থেকেই আমি সাব্বির ভাইকে সেখান থেকেই পাই, এবং কেটিপির সম্পর্কে আমার আগে ধারণা ছিল। এরপরে গাড়াগাড়ির পরে আমি ইউটিউব থেকে, ফেসবুক থেকে জানতে পারি সাব্বির ভাই সম্পর্কে। তারপর সেখান থেকে আমি জয়েন দিই। জয়েন দেওয়ার পরে আমি ইনশাল্লাহ 9ম ব্যাচের স্টুডেন্ট হিসেবে এখন পর্যন্ত কাজ করতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা যারা নতুন আসছেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সাব্বির ভাইয়ের কাছ থেকে। সাব্বির ভাই আমাদেরকে যেভাবে শিখায় সেভাবে আমরা শিখতেছি, আপনারাও শিখবেন ইনশাল্লাহ। এখানে একটা বিষয় হচ্ছে যে সবাই সবাইকে হেল্প করতে হবে, আর না হলে আপনি এগিয়ে যেতে পারবেন না। এখানকার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবাই সবাইকে হেল্প করব, এবং আপনারাও আমাদেরকে হেল্প করবেন। এভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলামিন ভাই, ধন্যবাদ সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আপনার সফলতা কামনা করছি, সবার পক্ষ থেকে দোয়া রইল। তারপরে আমরা চলে যাব হচ্ছে আরিফুল ইসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার দেশের বাড়ি সাতক্ষীরা। আমি মূলত সাব্বির ভাইয়ের 3য় ব্যাচের স্টুডেন্ট। তো আলহামদুলিল্লাহ 3য় ব্যাচে ভর্তি হওয়ার আগে আমি মূলত ফার্স্ট টাইম ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আমি মোটামুটি কাজ শিখে বেশ মোটামুটি একটা ভালো পর্যায়ে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সাব্বির ভাই সবাই তো বলে দিয়েছেন, আমি আর নতুন করে কিছুই বলবো না। নতুন আমাদের যারা সদস্য যুক্ত হয়েছেন, সবার জন্য আমার দোয়া থাকবে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুল ইসলাম ভাই, আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ভালো মানুষ, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুন, আমিন। সবার পক্ষ থেকে দোয়া থাকলো। তারপরে আমরা চলে যাব হচ্ছে আশিকুল ইসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। আমি 9ম ব্যাচের স্টুডেন্ট। আমার বাসা হচ্ছে সর্বোত্তর জেলা পঞ্চগড়ে। আমি আসলে একটা সরকারি জবে আছি, তার পাশাপাশি অনলাইনে কাজ করার চেষ্টা করে আসছি অনেকদিন থেকে। তো আসলে আমি এর আগে লো কন্টেন্ট নিয়ে কাজ করতাম, কিন্তু আসলে লো কন্টেন্টে তেমন সফলতা আমি পাইনি। পরবর্তীতে তখন এই হাই কন্টেন্টের বিষয় নিয়ে আসছি। এখানে ইউটিউবে খোঁজ করতে গিয়ে আমি সাবির ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তো যখন আমার ওনার সাথে পরিচয় হয়, তখন অলরেডি 9ম ব্যাচের প্রথম ক্লাস চলে গেছিল। তো উনি আমাকে বলছিল যে আপনি পরবর্তী ক্লাসে আসেন, পরবর্তী ব্যাচে। তো আমি তখন ওনাকে বলছিলাম যে আসলে বিষয় ছিল রমজান মাস,
যে এই সময়টা আমি ছুটি পাবো, যেহেতু তো এই সময়টাকে নষ্ট না করে প্রয়োজন মধ্যে আমি যে একটা ক্লাস বা দুইটা ক্লাস চলে গেছে এটাকে আমি মেকআপ করে নেওয়ার চেষ্টা করবো। ওই অবস্থায় আমি জয়েন করেছি। যাক, সেটা সিদ্ধান্তটা অবশ্য আমার জন্য ভালো হয়েছে, কারণ পুরো সময়টা আমি তখন রমজান মাসে আমি দিতে পেরেছি। এবং এখন পর্যন্ত আমার দুইটা বই পাবলিশ হয়েছে। তার প্রথম বইটা আমি তেমন একটা ভালো করতে পারিনি, দ্বিতীয় বইটা তবে আমার ভালো হয়েছে ইনশাল্লাহ, এবং এটা র্যাঙ্কে আছে, প্রথম র্যাঙ্কে আছে আমার বইটা। আশা করি সেল আসা শুরু করবে। আর সবচেয়ে ভালো লাগছে যে এখানে যে গ্রুপে যে মেম্বার গুলো আছেন, সিনিয়র ভাইগুলো আছেন, মানে এত সহযোগিতামূলক আমি কোথাও এরকম দেখিনি। আমি যখনই কোনো সমস্যায় পড়ে যাই, সাবির ভাই তো আসলে উনি ব্যস্ত থাকে, ওনাকে আসলে নক দেওয়ার সবসময় আমি সাহস পাই না বলে আমি তখন গ্রুপে ফেলে দিই। গ্রুপে ফেলে দেওয়া মাত্রই আমি দেখি যে মোস্তাফিজুর ভাই, আফজাল ভাই, আলাউদ্দিন ভাই, এনারা আছেন, এনারা তাৎক্ষণিকভাবে আমাদের সহযোগিতা করেন। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আশা করছি যে সামনে ভালো কিছু করতে পারবো। আর আপনারা যারা নতুন আছেন তাদের প্রতি আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে, এখানে আসলে পুরো কাজটা হচ্ছে আমাদের টিম ওয়ার্ক। এখানে অপরকে সহযোগিতা করতে পারলে নিজে আমরা সহযোগিতা পাবো ইনশাল্লাহ। আর এই সহযোগিতা ছাড়া এখানে ভালো কিছু করা সম্ভব নয়। আশা করি যে সাবির ভাই যেভাবে নির্দেশনা দিচ্ছেন আপনারা সেভাবে সেই মোতাবেক কাজগুলো করে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আশিকুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আর আমাকে নক দিবেন, আমি তো সবসময় আলহামদুলিল্লাহ অনলাইনে থাকি। হয়তো বা একটু আধা ঘন্টা 1 ঘন্টা রিপ্লাই দিতে দেরি হইতে পারে, বাট চেষ্টা করি সবসময়। ঠিক আছে, ইনশাল্লাহ। আহ আপনার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো সবার পক্ষ থেকে। আপনি ভালো করেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, তো তারপরে আমরা চলে যাব রবিউল ভাইয়ের কাছে। রবিউল ভাই আমাদের গত ব্যাচের স্টুডেন্ট, মোটামুটি শুরু করছেন আর কি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। জি রবিউল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো একদম মানে নতুনের থেকে একটু পুরান, বেশি না। তো আশা করি আমার একটা বই লাইভ হয়েছে, এখন র্যাঙ্কিং এ আসলে আমি আশা করি যে এখান থেকে আমি কিছু করতে পারি। আমিও আগে লো কন্টেন্ট নিয়ে কাজ করতাম টুকটাক, মানে এক্সপিরিয়েন্স ছিল। পরে সাব্বির ভাইয়ের আমি প্রথম ব্যাচেই আমি নক দিয়েছিলাম অনেক আগে। তো আমি ওই সময় পিছিয়ে গেছিলাম যে এত টাকা দিয়ে কোর্স করব, ঠিক আছে কিছুদিন পরেই করি। পরে করতে করতে আমার 1 বছর গেছে। এখন 1 বছর পরে এসে আমি আবার নতুন করে জয়েন করছি। এখন এখানে যারা নতুন আসছে, মেন হলো ধৈর্য। ধৈর্য ধরে থাকলে কিছু একটা হবেই ইনশাল্লাহ। এর জন্য আমিও একটা বই পাবলিশ অলরেডি লাইভ হয়েছে, পরবর্তীগুলাও ট্রাই করতেছি, এবং সবাই অনেক হেল্পফুল। যে কোনো প্রবলেম হওয়ার সাথে সাথে গ্রুপে পোস্ট দেওয়ার সাথে সাথে দেখা যায় যে একই অ্যান্সার অনেকেই সাজেস্ট করে যে এইভাবে এইভাবে, মানে অনেক হেল্পফুল সবাই। তো আমরা একটা গ্রুপ এবং ফ্যামিলি। এখানে মেন হলো মোটিভেশনটা ধরে রাখার জন্য। ধরে রাখলে আশা করি যে কিছু একটা হবে ইনশাল্লাহ। আর আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি টেক্সটাইলে জব করি, পাশাপাশি আমি অনলাইন ট্রাই করতেছি। আর বাসা হলো পাবনাতে। এই তো ভাই সংক্ষিপ্ত। আচ্ছা ঠিক আছে রবিউল ভাই, সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। আপনার সফলতা কামনা করছি। একটা বই দিয়েছেন, লাইভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো দেন, আরো লাইভ হোক এবং র্যাঙ্ক করান, সেল আসুক। দোয়া রইল, হ্যাঁ, সবার পক্ষ থেকে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে বান্না ভাই। বলবেন কিছু বান্না ভাই? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই, বলেন, অনেকদিন পরে, ব্যস্ত আপনি। সবাই তো পুরাতন, নতুন কয়জন আছে এখানে? তো নতুন 5 জন আছেন, 4 জন উপস্থিত আছেন, 1 জন অনুপস্থিত। ও আচ্ছা, যাই হোক, আমি সাব্বির ভাইয়ের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। তো এর আগে আমার এই অনলাইন এইসব বিষয়ে অভিজ্ঞতা ছিল না। এই কেডিবিতে প্রথম কাজ শুরু করি অনলাইন জগতে। যাই হোক, সাবির ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যারা আপনারা নতুন এসেছেন তারাও শিখবেন আস্তে আস্তে।
উনি একজন ভালো মেন্টর, যেভাবে নির্দেশনা দেয় এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা আসবে আর কি। আর যারা এখানে আছে কম বেশি সবাই মোটামুটি আর্নিং পাচ্ছেন, তারা শ্রম দিচ্ছেন, তারা সবাই পাচ্ছেন, কেউ বাদ নাই যে আর্নিং করছেন না আর কি। তো সো আপনারা ওনার ডিরেকশন অনুযায়ী কাজ করবেন, তাহলে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বান্না ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন একটু আমাদের। যাই হোক, আপনারও সফলতা কামনা করি সর্বক্ষেত্রে, শুধু কেডিপিতে না। সবার পক্ষ থেকে দোয়া রইলো। আচ্ছা, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই কথা শুনলাম। এখন একটু নড়ে চড়ে বসতে হবে, সবাই একটু সবার কথা শুনে মানে কি এসে যায় তো বিরক্তি আসলে। একই কথাই চলছে বারবার। মোটামুটি মুখের সামনে তো আর কেউ দুর্নাম করবে না, প্রশংসাই করতেছে, এবং ওইটা শুনতে শুনতে বিরক্ত লেগে গেছে। তো এখন একটু চাঙ্গা করে ফেলি, সবাইকে একটু টাকা পয়সা দেখাই। হ্যাঁ, বেসিক ডিসকাশন অন কেডিপি, তাইলে একটু ইয়া হবে, ঘুম টুম ভেঙে যাবে, তারপর ইনশাল্লাহ আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় যাব। কেমন? তো আমরা তো কাল দেখে আসছেন হচ্ছে ওই ইউটিউবে। এখন মোটামুটি আমরা যে অ্যাকাউন্টটা আসলে ইউটিউবে দেখাই, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের এই যে এই অ্যাকাউন্টটা। এটা যদি দেখেন তাইলে 7 দিনে আমাদের $32 মতো আসছে। 9টা সেল ছিল, 525 পেজ রিড ছিল। তো এই ছিল অর্ডার সিনারিও। আছে মোটামুটি প্রথম দিকে একটু কম যাচ্ছিল, তারপরে আসলে এটা মানে সেলটা পুরাটাই হচ্ছে আপনার রিজিকের ব্যাপার। হ্যাঁ, আল্লাহ কখন কোন সময়ে একটা সেল দিবেন এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, এটা আল্লাহর ইসের লেখা। আপনি যত খাটনি করেন ওই পর্যন্তই পাবেন। তারপরেও চেষ্টা তদবিরটা করে যেতে হবে সর্বোচ্চ পরিমাণে। তো আশা করা যায় ইনশাল্লাহ এই সেলটা আরো বাড়বে সামনে। আহ যেহেতু জুন মাসটা চলে যাচ্ছে, সামনে কিন্তু যে কোয়ার্টারটা আসতেছে, বছরের শেষ 4টা মাস প্রচুর সেল হয়। হ্যাঁ, স্বাভাবিক মাসগুলোতে যদি $100-150 হয়, ওই সকল মাসে যে $600, $700, $800 হয়। হ্যাঁ, তার প্রমাণ আমরা ইনশাল্লাহ দেখবো ওইদিকে যে। তো একটু নিচের দিকে যদি আসি, দেখেন আমাদের এই 3টা বই থেকে, খুব নর্মাল সিম্পল এই 3টা বই থেকে আমাদের এই সেলগুলা এসে থাকে প্রায় 1 বছর ধরে। সেল কিন্তু আসছে এই 3টা বই থেকেই। তো আমরা একটু উপরের দিকে যাব, আমরা দেখব হচ্ছে রয়্যালিটি এস্টিমেটরটা দেখব। তো এখানেও দেখতে পাচ্ছেন 32.91 আজকে 7 দিন। এই 7 দিনে তো এখানে 10টা বই থাকলেও আসলে মূলত সেল কিন্তু আসে আহ, ওই 3টা বই থেকে সবচাইতে বেশি। তো এখান থেকে আপনি যদি লাস্ট মান্থ দেখেন তাহলে দেখতে পাবেন যে $140 মতো আসছে। তার যদি আপনি দেখেন হচ্ছে লাইফ টাইম, সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্রায় $4429 মতো আসছে। এখানে 10টা বই আছে। নিচের দিকে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে এই যে এই 10টা বই আছে। হ্যাঁ, তো 10টা বই এখানে আছে। আপনি দেখেন সবচেয়ে বেশি সেল এটা থেকে প্রায় 2000-এর কাছে, $1300, $19। মানে আপনি কোনো বই আপনাকে কিন্তু ফাঁকি দিচ্ছে না। হ্যাঁ, কিছু না কিছু আপনাকে দিয়েই যাচ্ছে। হ্যাঁ, কিছু না কিছু আপনাকে দিয়েই যাচ্ছে। আরো একটু যদি নিচের দিকে যান, দেখেন প্রত্যেকটা বই, হ্যাঁ, এই যে এটা আনপাবলিশড বই, এটা ছাড়া এই যে বইগুলো একেবারেই নতুন। প্রত্যেকটা বই আপনাকে কিছু না কিছু দিয়ে যাচ্ছে। আপনাকে কোনো বই ঠকাবে না এই হাই কন্টেন্টে। তার কারণটা কি, এটা যদি এক্সপান্ড করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে দেখেন ইবুক রয়্যালিটি, অর্থাৎ আপনার বইটা পেপার ব্যাগ যদি সেল না হয়, আমাদের কিন্তু ইবুকটা সেল হবে। হ্যাঁ, ইবুকটা সেল হবে। কেমন? তো এখানে দেখেন $203 ইবুক সেল হয়েছে, আর পেপার ব্যাগ সেল হয়েছে $3900-4000 মতো। আর আপনার এখানে দেখেন KENP রয়্যালিটিস, অর্থাৎ রিড, জাস্ট শুধু রিড করছে, মানে আপনার বইটা পড়ছে,
হ্যাঁ, ডিভাইস আপনার কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে বা কিন্ডেল ডিভাইস নামক একটা ডিভাইস আছে, সেই ডিভাইস থেকে পড়েছে, এই জন্যই আপনি কিন্তু $317 মতো আর্ন করছেন। জাস্ট আপনার বইটা পড়লেও আর্নিং হয়। হাই কন্টেন্টের এটা একটা মজা। আর একটা বই মাশাআল্লাহ 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা কান্ট্রিতে আপনি সেল করতে পারতেছেন। আর সবচাইতে মজার বিষয় কি দেখেন, আপনি প্রত্যেকটা কান্ট্রি থেকে 1 পয়সা হলেও আপনার সেল আছে। তার মানে কি, এই অ্যামাজন আপনাকে এমন একটা সুযোগ করে দিয়ে রাখছে, একটা বই যদি আপনি আপলোড দেন, ওই বইটাই আপনার ইউনাইটেড স্টেটেও সেল হবে, ইউনাইটেড কিংডমেও সেল হবে, কানাডাতেও সেল হবে, অস্ট্রেলিয়াতেও সেল হবে, 13টা কান্ট্রি। এটা বিশাল একটা অপরচুনিটি, কেমন? তো কেডিপির অপরচুনিটি আসলেও অনেক বেশি। এটা যদি কেউ ঠিক মতো একটু নিচের দিকে যান, কেডিপি আসলে মূলত কত বড়, হ্যাঁ, তাইলে এখানে না, সরি, যাইতে হবে হচ্ছে আপনার এই যে এখানে বুক সেলফে যদি যান তাইলে দেখতে পাবেন। বুক সেলফে আসেন, একদম এক টানে নিচে চলে যান। এই যে দেখেন, আমি এটা সবসময় দেখাই, এপ্রিল মাসে শুধু রিডের টাকা এই 53.9 মিলিয়ন টাকা দিয়েছে রিডের। অর্থাৎ এই যে আমি রিড থেকে যে টাকাটা আর্ন করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে রিড থেকে আমি আর্ন করছি হচ্ছে 300। ঠিক মার্চ মাসে, এই এপ্রিল মাসে এই $53.9 মিলিয়ন শুধু রিড থেকে দিয়েছে এই অ্যামাজন, মানে এই রাইটারদের। তো এখান থেকে এই 53-50 মিলিয়নের মধ্যে আপনি $200-400 ধরতে পারবেন না? এটা খুবই স্বাভাবিক ধরাটা, ধরা উচিত। আর আমাদের মেথড গুলো আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং, $200-100 এখান থেকে রিড থেকে ধরা কোনো ম্যাটারই না। তো এটাই বলবো যে কেডিপি অনেক বড় একটা আপনার সেক্টর। অ্যামাজনের শুরুটাই হয়েছে এই কেডিপি দিয়ে। তো ইনশাল্লাহ যদি লেগে থাকেন একটা ভালো কিছু হবে আশা করা যায়। তো আমি যদি এই সেলস গ্রাফটা দেখাই, তো আপনি এখানে দেখতে পাবেন, এটা ছিল হচ্ছে মার্চ 2023। আমাদের এই অ্যাকাউন্টটা শুরুই হয় হচ্ছে জুন 2023 থেকে, দেখেন। তো তখন ছিল $54-54, জুলাইতে ছিল 233, মানে ক্রমেই কিন্তু বাড়ছে। হ্যাঁ, আগস্টে ছিল $355, সেপ্টেম্বরে ছিল $484, অক্টোবরে ছিল $362, নভেম্বরে দেখেন $444, ডিসেম্বরে দেখেন মোটামুটি প্রায় $1000 কাছেই চলে গেছিল, $937। জানুয়ারিতে দেখেন $657, ফেব্রুয়ারিতে দেখেন $336, মার্চে দেখেন $193, এপ্রিলে দেখেন $193, মেতে দেখেন $140, আর জুনে মোটামুটি $32 মতো আসছে। এই যে আপনি আর্নিং গুলা দেখলেন, হ্যাঁ, প্রতি মাসে দেখেন, আপনার সারা বছরের আর্নিং তো দরকার নাই, আপনার 3টা বই থেকে দেখেন, নভেম্বরে আসছে ধরেন এখানে 500, এখানে ধরেন 1000, 1500, এখানে ধরেন 600, তাহলে 1500, 2100, তারপরে ধরেন 300, তাহলে 1, 2, 3, 4, 2100 আর 300, 2400। তো আপনি 4 মাসে, এই 4টা মাস যদি আপনি মোটামুটি মার্কেটিং করে যেতে পারেন, ঠিকঠাক বই র্যাঙ্কে রাখতে পারেন, আপনার 3টা বই থেকে $2100, তার মানে এখন যে রেট প্রায় কাছাকাছি 2.5 লাখ 3 লাখ টাকা। হ্যাঁ, তো $2300 না $2400 হিসাব করলাম, তাহলে আপনি দেখেন, তো এই 3 লাখ টাকা 4 মাসে 3টা বই থেকে আর্ন হয়ে গেল। তো আমাদের এই মেথডেই, সিম্পল এই মেথডেই, তো এটা ভেরি মাচ পসিবল। জাস্ট এই 4টা মাসকে যদি আপনি ফলো করে বই দিয়ে যেতে পারেন, সেল নিয়ে আসতে পারেন, র্যাঙ্কে রাখতে পারেন, ইনশাল্লাহ ভেরি মাচ পসিবল। তো এটা যদি আপনি একটা অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ 12টা মাস রাখতে পারেন, তাহলে কি হবে, ধরেন এই অ্যাকাউন্টটার যে আর্নিং আছে, আমি যদি একটু ক্যালকুলেটরটা বের করি,
ক্যালকুলেটর বের করি, দেখেন $4,429। আরো কিন্তু আমার এই মাসে আরো কিছু আসবে। হ্যাঁ, সে আমি ধরেন আরো হয়তো বা 1-150 ধরলাম, 4,600 ধরলাম। সে একটা রাফ হিসাব করি, ভাগ 12 মাসের আর্নিং কত আমার? $383 করে আমার প্রতি মাসে অ্যাভারেজ আর্নিং। এটাকে আপনি অন্তত পক্ষে 20 থেকে 25 গুণ, তো আমি খুব বেশি দিব না, ধরেন 22 গুণই দিলাম, সে অন এভারেজ রাখলাম। তাও কিন্তু আমি এই অ্যাকাউন্টটা $4,433 মতো সেল করতে পারবো। তাইলে আমি এই একটা বছর 3টা বই থেকে এও পাইলাম এখান থেকে 5 লাখ 5.5 লাখ টাকা ধরেন, আবার এও পাইলাম মোটামুটি হচ্ছে আমার আহ 10 লাখ টাকা। তো দেখা যায় 3টা বই যদি সঠিক কিওয়ার্ডে লালন পালন করা যায়, 1 বছরে দেখা যায় যে মোটামুটি আপনার 15 লাখ টাকা অন এভারেজে আসে। এটা কিন্তু বাস্তব প্রমাণ। আমার এই অ্যাকাউন্টের প্রত্যেক মাসের আর্নিং এখানে কিন্তু দেওয়া আছে, এবং যা যা দেখালাম দেখবেন হিসাব মিলে গেছে। এই যে আপনি এখানে দেখেন যে আহ, এই যে এখানে দেখেন এই ব্যাচ অ্যানাউন্সমেন্টে যাবেন, এই 8 নাম্বার ব্যাচে কত ডলার আমার কি মাস ছিল, কত ডলার আর্নিং হয়েছে, এটা কিন্তু দেখাই দিছি। আপনি কিন্তু খোঁজ খবর এখান থেকে পেয়ে যাবেন, এবং এটা লাইভলি দেখাচ্ছি আমি। তো এটা ভেরি মাচ পসিবল। অন্যথায় এই 3টা বই থেকে একটা বছরে এই যে আমি সত্যি 10-15 লাখ টাকা আর্নিং করলাম, এই সেল বাদ দেন, আমি যে এই 5 লাখ টাকা আর্নিং করলাম, এটা আপনার পৃথিবীর কোনো জায়গায় অনলাইন কোনো সেক্টরে পসিবল না। আমি অনেক জায়গা ঘুরে আসছি, হ্যাঁ, এটা এটা পসিবল না। অনেক সেক্টর ঘুরে আসছি, অনেক জায়গা দেখে আসছি, সম্ভব না। আমি আমার এই চ্যানেলটা 30,000 ভিউ পূর্ণ হয়েছে মাত্র। এই চ্যানেলের বয়স আর এই কেডিপি অ্যাকাউন্টের বয়স সেম, বাট কি দেখেন, আমার এই চ্যানেলটা আজকে পর্যন্ত আর্নিং এর উপযোগী হইল না, আরো হয়তো 2 বছর সময় লাগবে। তো এই ইউটিউব নিয়ে যদি আমি পড়ে থাকতাম যে এই ইউটিউবের টাকা দিয়ে আমি চলবো, তাইলে তো ভাই আমার মানে দফা রফা হয়ে যেত। হ্যাঁ, এটা 1 বছর হয়ে গেল, আমার এটা আর্নিং এর যোগ্যই হইল না, তাইলে কেমনে হবে? তো এই কেডিপির মতো এত কুইক আর্নিং আর কোথাও নাই, আর কোথাও নাই। কেমন? তো আশা করি বুঝতে পারছেন কেডিপি থেকে আসলে কি করা সম্ভব, আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ সবাই লেগে থাকবেন, কাজ করবেন, ভালো একটা কিছু হবে। তো আমরা এরপরে চলে যাব হচ্ছে, আর এখানে কথা বাড়াবো না, এরপরে চলে যাব হচ্ছে কিছু কথা, সেটা হচ্ছে টাইম ফিক্সিং নিয়ে। তো আমরা স্বাভাবিকভাবে এখানে দেখেন শনি রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে এই 4 দিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করে থাকি। তো নতুন যারা আছেন তাদের কি এই টাইম নিয়ে কোনো প্রবলেম আছে? প্রতি সপ্তাহের শনি রবি মঙ্গল বৃহস্পতি কাইন্ডলি একটু জানাবেন। জিহাদ রানা ভাই, আপনার কি কোনো সমস্যা আছে এই টাইম নিয়ে? না সাবির ভাই, তেমন সমস্যা নাই, তবে ক্লাসগুলো রেকর্ডেড থাকলে অনেক সময় দেখা যায় কোনো কারণে ইন্টারনেট থাকে না, অথবা কোনো সময় ইলেকট্রিসিটিতে প্রবলেম থাকে, সেই কারণে যদি রেকর্ডেড ক্লাসটা পাওয়া যায় তাহলে দেখা যায় ওই দিনকে না দেখলে পরের দিন চাইলে যেন দেখা যায়। এইটা একটু কষ্ট করে যদি করতে পারেন তাইলে উপকৃত হব আর কি সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা দেখেন অলরেডি কিন্তু রেকর্ডেড ক্লাস চলছে, এটা আপনারা আপনাদের গ্রুপের মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। তো দেখেন এই যে রেকর্ডিং চলছে, এই রেকর্ডিংটা আপনি তো দেখতে পাবেন, তবে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন লাইভ ক্লাসে উপস্থিত থাকার জন্য। এটা আপনাকে অনেক কাজে দিবে। আমি সবসময় বলি যে লাইভ ক্লাস করা হচ্ছে গরম ভাত আর গরম তরকারি খাওয়া, আর রেকর্ডেড ক্লাস দেখা মানে ওই বাসি তরকারি দিয়ে ভাত খাওয়া। টাকা দিয়ে অযথা এই বাসি তরকারি দিয়ে কেন ভাত খাবেন? চেষ্টা করবেন থাকার জন্য না। এখন মানুষের বিপদ আপদ থাকবে, তখন রেকর্ডেডটা দেখে নিতে পারবেন। তো আজকেই দেখবেন রেকর্ডেড ক্লাসের পরে ইনশাল্লাহ
অনেক ভালো মন্দ কথা হবে, কেমন? তো এখানে দেখেন আমরা এই রেকর্ডেড ক্লাসের যে ব্যবস্থাটা রাখছি, এই সুবিধাটা কিন্তু পাচ্ছেন জিহাদ রানা ভাই। হ্যাঁ, তো চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার। দেখেন আমি আমার চলে যায়, ব্রডব্যান্ড চলে যায়, ফোনের নেট রাখি অল্টারনেটিভ হিসেবে, আর একটা ব্রডব্যান্ড রাখছি, আবার চেষ্টা করি সিম রাউটার দিয়ে কাজ করার, মানে ইচ্ছা থাকলে ইয়াটা থাকে। তো চেষ্টা করবেন লাইভ ক্লাস করার, এইটুকু অনুরোধ থাকবে। তারপরে আমি যাব হচ্ছে ফাতেমা আখি আপুর কাছে। আপু, আপনার কি সমস্যা আছে কিনা টাইমিং নিয়ে? হ্যাঁ জি ভাইয়া, আমাকে হ্যাঁ বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, না না আপনার কি টাইমিং নিয়ে কোনো না না, প্রবলেম আছে কিনা? আমার কোনো সমস্যা নেই ভাইয়া, 10টা থেকে 12টা তো। জি, না ভাইয়া, আমার সমস্যা নেই। আচ্ছা, সপ্তাহে 4 দিন, শনি রবি মঙ্গল বৃহস্পতি, 10টা থেকে 12টা, জি ইনশাল্লাহ প্রবলেম না থাকলে ভাইয়া, আমরা খুশি। ক্লাসটা তো ইয়ে থেকে মানে মোবাইল থেকেও করা যাবে না? হ্যাঁ, মোবাইল থেকে করতে পারবেন, বাট যতটুকু পারবেন মোবাইল অ্যাভয়েড করে পিসি বা ল্যাপটপে দেখবেন, পিসি বা ল্যাপটপের সাথে কানেক্টেড থাকবেন। হ্যাঁ না, মানে এতক্ষণ আমি ল্যাপটপে করছিলাম, এখন আবার মোবাইলে জয়েন হলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখতে তো পারবেন, অবশ্যই দেখতে পারবেন, বাট হয় কি মোবাইলে দেখলে ঘুম টুম এসে যায়, বুঝছেন? এই আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি আচ্ছা ভাইয়া। জি, ঠিক আছে। তারপরে যাব আমরা হচ্ছে রিফাত ভাই, না রিফাত ভাইয়ের কাছে। জি জি, আসসালামু আলাইকুম। আমার জন্য এই টাইমটাই বেটার, 10টা থেকে হলে আমার জন্য সুবিধা, বাট অন্য কোনো টাইমে হলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা মানে আচ্ছা, ঠিক তখন আছে। আমি লাইভ ক্লাস করাটা আমার জন্য মুশকিল, মানে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে রাত 10টা থেকে 12টা, সপ্তাহে 4 দিন, সমস্যা নাই তাইলে? না, এটা আমার সমস্যা না, যাক, বরঞ্চ মাশাআল্লাহ এটাই আমার মাশাআল্লাহ। জন্য সেফ। আচ্ছা, শরীফুল ভাইয়ের কি অবস্থা? আপনার কি সমস্যা আছে কিনা? না ভাইয়া, কোনো সমস্যা নাই। গুড। দেখেন, আমরা একে অপরের মতামতকে খুবই গুরুত্ব দিই, হ্যাঁ, যার ভিত্তিতে সবার জি কাছ ভাই। থেকেই শুনতে হবে যে প্রত্যেকটা বিষয় আশয় যেন কারো প্রবলেম না হয়। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং। কেডিপি তে অ্যাকাউন্ট নাই কার কার? তো জিহাদ ভাই, আপনার কি কেডিপি তে অ্যাকাউন্ট আছে? না সাব্বির ভাই, আমার একদম টোটালি নতুন, তো সে কারণে আমার অ্যাকাউন্ট নাই কেটিপিতে। আচ্ছা, আপনি চাইলে ক্লাস শেষেও খুলে নিতে পারেন, কালকে সারা দিনেও খুলে নিতে পারেন। আমাকে জাস্ট নক দিলে আমি হয়তো মিটে এসে খুলে দিব ইনশাল্লাহ, বা গ্রুপে নক দিলে যে কেউ খুলে দিবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। হ্যাঁ, আমি ইনশাল্লাহ। আমি নিজে চেষ্টা করলে কি পারবো? হ্যাঁ, তাতে কোনো সমস্যা আছে? ইউটিউব দেখলেই পারবেন, জাস্ট একটা নাম্বার আচ্ছা লাগবে, সেই নাম্বারটা আমি দিয়ে দিব। বিদেশি নাম্বার লাগবে, ওই নাম্বারটা ওটিপি যাবে, ওইটা আমি দিয়ে দিব, আপনি চাইলেও নিজেও পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না পারলে আমি অলওয়েজ আছি ইনশাল্লাহ, এটা কালকের মধ্যে ইনশাল্লাহ খুলে দিব, কেমন? ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে জিহাদ ভাইয়ের নাই, এটা নলেজে থাকলো। আর ফাতেমা আপু, আপনার? ভাইয়া, আমার তো একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্ট করতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে যেহেতু আগামী আমার কালকের মধ্যে আমাকে দিনের বেলায় একটু নক দিবেন, ইনশাল্লাহ কালকে আমি খুলে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিনে কয়টার দিকে নক দিব ভাইয়া? আমি মোটামুটি আছি, আপনি একটু ফ্রি সময় নক দেন, আছি মোটামুটি। আমি না থাকলে গ্রুপের কেউ থাকবে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। ধরেন ভাই, আমার বিকালে আরেকটা হলে কোয়েশ্চেন বেটার ছিল। হয়, বিকালে হলে বেটার বিকালে হয় না? একটু। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যে পেওনিয়রের অ্যাকাউন্ট আছে, ওটাও কি আমাদের আলাদা আলাদা আরেকটা পেওনিয়র খুলতে হবে? না, সে আপনার নামে কেডিপি অ্যাকাউন্ট, আপনার নামেই পেওনিয়ার অ্যাকাউন্ট হইতে হবে, এই। আচ্ছা, কিন্তু আমার এর আগে যে অ্যাকাউন্টটা, সেটা তো আমার নামেও না, পেওনিয়রও আমার নামে না, আমার মায়ের নামে। এখন খুলবেন কার নামে কেডিপি অ্যাকাউন্ট? এখন আমার আমার নিজের নামে খুলতে চাচ্ছি। তাহলে আপনার পেওনিয়ার হলেই হচ্ছে। তাহলে আমাকে পেওনিয়রও খুলতে হবে, আবার কেডিপিও খুলতে হবে? হ্যাঁ, পেওনিয়ার আপনার নাই, আপনার নামে খোলা? আমার নামে নাই, আমার মায়ের নামে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে আপনার আমি নামে যখন খুলে নিতে কেডিপিতে হবে। কাজ করি, আর ওখানে প্রতি মাসে টুকটাক ইনকাম আলহামদুলিল্লাহ আমার আসে। আচ্ছা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আম্মুর নামেই কেডিপি অ্যাকাউন্ট, আম্মুর নামেই পেওনিয়র অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, ওই তো এখন আপনার নামে কেডিপিটা খুলে নেন, পেওনিয়ার পরে খুলবেন। আগে বই আচ্ছা দেন, আর্নিং আসুক, পেওনিয়ারের চিন্তা পরে, 1.5-2 মাস আচ্ছা পরে। আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? ঠিক আছে। জি, কিন্তু ঠিক ভাইয়া, আছে। কেডিপিতে হ্যাঁ। যখন আমরা অ্যাকাউন্ট খুলি, তখন তো পেওনিয়রের ইয়া চাই, ডকুমেন্ট চাই। না না না, ওইখানে না করে দেওয়ার অপশন আছে। অপশন আছে না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, জি হ্যাঁ।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্ট আছে কিনা। রিফাত ভাই, অ্যাকাউন্ট আছে আপনার? জি, ভাই আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু সমস্যা হচ্ছিল পেওনের অ্যাকাউন্ট আমার নামে না, আরেকজনের নামে আছে। কেডিপি কার এক্ষেত্রে নামে খোলা? কেডিপি অ্যাকাউন্টটা কার নামে? কেডিবি আপনার নামেই খোলা। তাহলে আপনার একটা পেওনিয়ার খুলে নিলেই হচ্ছে। জি, এক্ষেত্রে না, আমার একটা পেওনের অ্যাকাউন্ট আছে কিন্তু মার নামে, সেটা কি অ্যাড করতে করা যাবে নাকি না কোনো না না প্রবলেম? না, আপনার নামে কেডিপি হইলে আপনার পেওনিয়ারে লাগবে। আপনার নামের সাথে কেডিপির অ্যাকাউন্টের নাম ম্যাচ না খাইলে পেমেন্ট আসবে না। আমার তাহলে মানে যেটা বলতেছিলাম এই জন্যই আমি অ্যাড করি নাই। আমার হচ্ছে এপ্রিল মাসে $12 আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে মানে কি করা যায় আর কি, একটু যদি পরামর্শ দিতেন এই বিষয়ে। এটা আপনার মায়ের নামে খোলা না? জি, কেডিপিটা আপনার মায়ের নামে খোলা? না না না, এটা আমার নামে খোলা। হ্যাঁ, তো আপনি এপ্রিলে $12 আসছে, জি, তো আপনি পেওনিয়ারটা আপনার নামে খুলে অ্যাড করে দেন, হয়ে যায়, হয়ে গেল। দেখি। আর হচ্ছিল মনে করেন যে এপ্রিলে যে $12 আসছে, এটা যে এই মাসে ঢুকবে জি, বা এরকম কোনো কিছু কি মানে দেখার অপশন আছে যে কত বা কি? ওটা এই আপনি বিষয়টা আমার জানা নেই। পেওনিয়ার অ্যাড করলে, জি জি। ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক দিয়ে দিবে, ওটা নিয়ে টেনশন নেই। তো এই ক্ষেত্রে ধরেন আমি যদি এই মাসে, তো মানে আমি যতটুকু জানি যে এপ্রিল মাসে তো এই মাসে ঢোকার কথা, বাট হ্যাঁ আমি যদি আরো 2 মাস পরে অ্যাড করি কোনো কারণে, হ্যাঁ, সেক্ষেত্রে কি পরেরটা মনে করেন এই যে 2 মাসে যে আর্নিং হলো সেটা কি একবারেই ঢুকবে নাকি কোনো একবারে দিয়ে এই দিবে, বিষয়ে? হ্যাঁ একবারে দিয়ে দিবে। এটাই জানার ছিল। অ্যামাজন পেমেন্টের ব্যাপারে খুবই আপনার ওরা 1 পয়সাও ডিউ রাখে না। আপনি যখনই অ্যাড করবেন তখন একবারে দিয়ে দিবে, কেমন? আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য কি কি লাগে একটু বলবেন? মানে পেওনের অ্যাকাউন্ট ধরেন আমি অ্যাড করলাম, সেক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য কি লাগে? শুনতে পাচ্ছেন সাব্বির ভাই আমাকে? সাব্বির ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আপনি কি জানি বললেন, কি ভেরিফিকেশনের জন্য? না হ্যালো, মানে যে সাব্বির ভাই বললো, জি সাব্বির ভাই একটু আগে বলছিল যে মানে কেডিপি যে ওই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা হয়ে গেলে পেমেন্ট পাঠায় দেয়। মানে জি। ভেরিফিকেশনের জন্য আসলে কি কি ডকুমেন্ট বা কি মানে কোন প্রসেসটা একটু আপনার এটা আমার জানা নেই। আপনার এনআইডি কার্ড লাগবে, আর ওই আচ্ছা এনআইডি কার্ড হলেই হয় আর কি। আর ব্যাংকের যদি 3 মাসের ডকুমেন্ট জমা দেওয়া যায় তাহলে আরো ভালো হয়, না দিলেও চলে। এটা কি আমাজনে সাবমিট করতে হবে? হ্যাঁ, যার নামে ওই পেওনার অ্যাকাউন্টটা তৈরি করবেন তার নামে আর কি। হুম। না না না, আমি মানে না না, পেওনার আমি অ্যাকাউন্টের কথা বলছি। রিফাত ভাই জি আমার জি কথা শুনতে জি। পান? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি আপনি যখন অ্যামাজনে একটা পেওনিয়ারের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, হ্যাঁ, হুম। এটা অ্যামাজনই বুঝবে কি করতে হবে, আপনার কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, এটাই। আর পেওনিয়ারটা আপনি কিভাবে খুলবেন সেটা হচ্ছে আপনার বিষয়। পেওনিয়ার খুলতে না একটা হ্যাঁ, এনআইডি কার্ড লাগবে, ব্যাংক ওটা অ্যাকাউন্ট জানি ওটা লাগবে, জানা। এই। হুম। মানে অ্যাড কেডিপির সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হইতে কি কোনো ভেরিফিকেশন চায়? একটা কোড আসবে ভাই, ওটা আপনার পেনিয়র থেকে আপনাকে করে দেওয়া হবে। আপনি আপনার পেনিয়রটা আগে ভেরিফিকেশন আচ্ছা করান আপনার এনআইডি কার্ড দিয়ে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওই একটা ছোট ডিপোজিট করে দেবে আপনাকে, 8 সেন্টের মতো একটা ডিপোজিট দিবে। ওই ডিপোজিটটা হচ্ছে আপনি যে মাসের টাকা যদি আপনার 2 মাস আগের থেকে থাকে, তাহলে ওই ডিপোজিটটা আপনার পেনিয়রে যোগ হবে, এরপর থেকে আপনি পেমেন্ট পাওয়া শুরু করবেন। ওইটাই হচ্ছে ভেরিফিকেশন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, তো তারপরে যাব আমরা শরীফুল ইসলাম ভাইয়ের কাছে। শরীফুল ইসলাম ভাই, আপনার কি অ্যাকাউন্ট আছে কিনা? ভাই অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। তো আমি এর আগে কেডিবিতে বই আপলোড দিছিলাম, ওই পেপার ব্যাগ আর কি, কালারিং বুক। বুকগুলো আপনার ব্লক হয়ে যায়, ব্লক অবস্থায় আছে। তো এই অ্যাকাউন্ট কি ব্যবহার করা যাবে? কয়টা ব্লক আসছিল ভাই? 4টা ব্লক আসছে। কয়টা? 4টা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকাউন্ট যদি এখনো নষ্ট না হয়ে থাকে চালাইতে পারবেন, তারপরেও আপনার ব্যাপার, আপনি চাইলে নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এই বিষয়ে আমি ইনশাল্লাহ একটু পরেই কথা বলবো। হ্যাঁ, তো লো কন্টেন্ট এখন সাবির আপনি ভাই একটা কি ভয়েস চাচ্ছেন, ওইটাই বই দিবেন নাকি না, আপনি আমি ওইটাই এখন বই দিবেন আমি নাকি আপনি নতুন করে খুলবেন? না, তাই এখন নতুন করে খোলা লাগলে আবার পেওনার অ্যাকাউন্ট করা লাগবে, আবার কেডিবি অ্যাকাউন্ট করা লাগবে, দুটো অ্যাকাউন্ট করা লাগবে নতুন করে, তাই না? তা আমি চাচ্ছিলাম যে এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, দুইটাই। যদি জি, হ্যাঁ 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 হ্যাঁ, এখন এটা দিয়ে শুরু শুরু করি করেন আবার। তাইলে ইনশাল্লাহ। জি জি জি, হ্যাঁ, শুরু করি, ঠিক আছে, তারপরে ঠিক আছে, বন্ধ হলে তখন দেখা দেখা যাবে। জি, ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। ভাই, আচ্ছা, আচ্ছা আর হ্যাঁ, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের এই 11 নম্বর ব্যাচটা ইনশাল্লাহ আমি সবচাইতে প্রফুল্লভাবে ক্লাস নিছিলাম হচ্ছে, যতদূর মনে পড়ে, 4 নাম্বার ব্যাচের। হ্যাঁ, তারপর থেকে খুব বেশি ভালো ক্লাস নিতে পারি নাই নানান কারণে। তো আহ, আমাদের এই 11 নম্বর ব্যাচের ক্লাসটা অনেক বেটার হবে ইনশাল্লাহ। তো আমি এই কারণে একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে আহ, আমি প্রতিনিয়ত ক্লাসে যা যা দেখাবো আপনারা ওই অনুযায়ী প্র্যাকটিস করে আমার সাথে আগাবেন, নাকি আমি দেখায় যাব, আপনারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখে 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 আপনাদের ইচ্ছা মতো আগাবেন? মানে আমার সাথে যদি আগান, তাইলে যেটা হবে সেটা হচ্ছে আমি হয়তো বা আপনার ঘাড়ের উপরে উঠে বসে থাকবো যে ভাই এটা করলেন না কেন, এটা কখন করবেন, তাইলে এটা হলো না কেন, এরকম জিজ্ঞাসা করব মানে সবার সামনে। আর যদি বলেন না, আমি ভাই আপনি দেখায় যান আপনার মতো, আমরা আমাদের মতো সোলো আগাবো, আমরা দেখে দেখে আস্তে 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 আগাবো, এটা যদি হয় তাইলে আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবো না, আপনারা আপনাদের মতো আগালেন। তো এইটা কোন দিকে আপনারা যাবেন, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি। তো জিহাদ রানা ভাই, আপনি কোন দিকে যাবেন বলেন তো, আমার সাথে আগাবেন নাকি আপনি একা একা আগাবেন আর কি, পরবর্তীতে দেখে দেখে আগাবেন, ধীরে ধীরে আগাবেন? না সাব্বির ভাই, ইচ্ছা আছে আপনাদের আছেন সাথে কিনা জিহাদ একসাথে ভাই? একসাথে আগানোর ইচ্ছা আছে। আপনারা আপনি যেভাবে দেখাবেন আপনার সাথে একসাথে আগানোর ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে, আপনার মতো করে শেষ করতে হবে, এটা হলো মূল কথা। তো জি, ইনশাল্লাহ। পরে আরগুলা, তারপরে ফাতেমা আপুর কি মতামত বলেন তো দেখি। ভাইয়া জয়েন যখন করছি ইনশাআল্লাহ আপনার সাথেই আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু প্রেশার বেশি হবে, বাট ইনশাল্লাহ সাথে আগাইলে বেটার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে রিফাত ভাই বলেন। রিফাত ভাই। আসসালামু আলাইকুম। ভাই আমার ইচ্ছা আছে আপনার সাথে জি, আগানোর, ইনশাল্লাহ আমার যদি সেরকম কোনো আহ অসুবিধা না হয় বা ইয়া না হয়, আমি ইনশাল্লাহ আপনার সাথে থাকবো, যতই কষ্ট হোক চেষ্টা করব সাথে আগানোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শুনে খুশি হলাম। আমি কিন্তু ঘাড়ের উপরে উঠে বসে থাকবো, হ্যাঁ, মাইন্ড করা যাবে না। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে শরীফুল ইসলাম ভাই, বলেন তো আপনি কি চাচ্ছেন? জি, আপনার সাথে আগাবো ইনশাআল্লাহ। এখন কোনো কারণে যদি সমস্যা হয়, হয়তো একের দিন কোনো প্রবলেম হলো, হয়তো বা কোথাও গেলাম, কাজে গেলাম, যেহেতু শিক্ষকতা করি একটু এদিক ওদিক কাজ থাকেই। আচ্ছা তো জি, চেষ্টা করবো সর্বোচ্চ আপনাকে সহযোগিতা করার, আপনার সাথে আচ্ছা আচ্ছা আগানোর ইনশাআল্লাহ। জি, আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তাইলে এটা মোটামুটি গেল। এখন আলহামদুলিল্লাহ আমাদের বেসিক কথাবার্তা গুলা চলে গেল। হ্যাঁ, সবাই সবার মতামত দিলেন নিলেন। তো এখন আমি খুব গুরুত্বপূর্ণ 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, এই কথা প্রত্যেক দিনই আমার বলতে হবে। সেই কথা যেন প্রত্যেক দিন বলতে না হয়, এই জন্য 5টা মিনিট খুবই গুরুত্বপূর্ণ কথা এখন হবে। সবারই মনোযোগ আকর্ষণ করতেছি, কি নতুন কি পুরানো। হ্যাঁ, তো এখানে দেখেন যে আহ, আহ, কিছু কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের একটা অ্যাকাউন্টে 4টা বই ব্লক। সে আগে যেখান থেকে শিখেছেন ওইখানে থেকে যে বইগুলা দিছেন ওই বইগুলা ব্লক হয়েছে। তো এই ব্লকিং প্লকিং নানান ঝামেলা অনলাইনে থাকবে, ছিল, থাকবে, আছে।
এইগুলা নিয়ে আমাদের সামনে আগায় যেতে হবে। তো আমি এইগুলা নিয়ে কিছু কথা বলবো। আমি যদি বলি হচ্ছে কিছু কথা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ যদি কিছু কথা বলি, আমি বানানে খুবই দুর্বল। জি এ হবে নাকি? আচ্ছা, আমি যদি নেগেটিভ কিছু কথা বলি তাইলে যে কথাগুলো আসবে সেটা হচ্ছে আপনাদের সকলকে উদ্দেশ্য করেই বলি, আমি খুব অবাক হইছি আজকে আজকে না আজকে না মেবি গত কয়েকদিন আগে ফাতেমা আপুর সাথে কথা বলে একটু অবাক হইছি। তো কার সাথে কি এটা বলবো না, আমি জাস্ট এটা বলবো যে ফাতেমা আপু নাকি এর আগে একটা কোর্স করেছিলেন, ওইখান থেকে নাকি বলা হইতো যে আপনারা আগে রিলেটিভের অ্যাকাউন্ট নামে অ্যাকাউন্ট করেন, কারণ আপনারা তো প্রথমে বুঝবেন না যে কি হয় কি না হয়, আসলে অ্যামাজন কি চায় কি না চায়। তো আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হতে পারে, সাসপেন্ড হতে পারে। হ্যাঁ, এই জন্য আপনাদের প্রথমেই নিজের নামে অ্যাকাউন্ট না খুলে আত্মীয় স্বজনের নামে খুলে আগে অ্যামাজনটাকে বোঝেন। তো আমি বিষয়টা শুনে খুব অবাক হয়ে গেলাম। আমি মোটামুটি 11টা ব্যাচ যাচ্ছে, নিজেও মাল্টিপুল অ্যাকাউন্ট চালাই, এরকম চিন্তা কখনো আসে নাই যে আগে অন্যের নামে অ্যাকাউন্ট করব, তারপরে ওইগুলা বুঝে দেন নিজের নামে করব। তো ব্যাপারটা মোটামুটি যৌক্তিকও বটে। তারপরেও আমার এটা কখনো মাথায় আসেনি। কারণ কি, আমি যেভাবে বইগুলা দিয়েছি ওইভাবে কোনো সময় আমার বই খুব বেশি প্রবলেম হয় নাই, ব্লকিং ট্লকিং এইগুলার ফেস করি নাই আমি, যার জন্য আমার এইরকম চিন্তা ভাবনা কখনো আসে নাই। তো এটা একটা ম্যাটার গেল। তো আপনি যদি সত্যি আহ, 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 ইয়া হন, যে একটু মনে মনে দুর্বল হন যে কি হয় কি না হয়, বুঝবো কি বুঝবো না, সেই ক্ষেত্রে আপনি সত্যি আপনার ফার্স্ট ব্লড, বাবা মা ছেলে মেয়ে, হ্যাঁ ভাই বোন, এদের নামে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট চালান। তাইলে দেখবেন যে আপনি কিছু শিখতে পারবেন, পরে যখন বুঝবেন যে না অ্যামাজন আসলে কি চাচ্ছে, তখন আপনি নিজের নামে অ্যাকাউন্ট করেন। তো এটা একটা ওয়ে গেল। আহ, এটা চাইলে এই কাজটা করতে পারেন। আর একটা কাজ হচ্ছে নেগেটিভ কথাবার্তার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই জীবনে এই যে এতগুলা মানুষ আছেন, প্রত্যেকটা মানুষই অন্তত পক্ষে 500টা বই পড়ছেন, হোক আপনার স্কুলের গল্পের সাহিত্য যাই হোক, 500টা বই আপনি হাতে নিচে নিয়ে যাব। তো আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি এই জীবনে 500টা বইও হাতে নেন, এই 500টা বুকস কি সেম ছিল? না ডিজাইন, হ্যাঁ ডিজাইন, না ভাই, কন্টেন্ট, তারপরে এরিয়া সেম ছিল? ধরেন আপনি ধরেন আপনি গল্পের 100টা বই পড়ছেন, বা আপনার উপন্যাস পড়ছেন 100টা, ওই 100টা উপন্যাস কিন্তু সব একই রকম, মানে উপন্যাস ভালোবাসা নিয়ে হয়, কোনো ফ্যামিলি ক্রাইসিস হয়, এটা হয় সেটা, এরকম। বাট উপন্যাসের 100টা বই আপনি যে পড়ছেন, 100টা বইয়ের ডিজাইন কি 100 রকম না? আলাদা আলাদা না? জি বই কিন্তু একটা ইউনিক আইডেন্টিফিকেশনের প্রতীক। বই মানে ইউনিক। তাই যদি না হইতো তাহলে রবীন্দ্রনাথের গল্পের ছন্দে আপনি গল্প বানায় কিন্তু আপনি রবীন্দ্রনাথ 2 হয়ে যেতে পারতেন। কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি রবীন্দ্রনাথ 2 কিন্তু হয়ে যেতে পারতেন যদি কপি করা যাইতো একটা বই। তো আমি বলবো অন্য অন্য ট্রেনাররা যেটা সবসময় বলেন, আমি দেখে থাকি যে কপি করো কপি করো কপি করো অন্যকে। আর আমি এখানে বলবো, আমি এই ক্লাসগুলোতে যা দেখাবো এটা একান্তই আমার ব্যক্তিগত মেথড। এই মেথডে আমি বই দিয়ে আমি আর্ন করছি এবং বাস্তবে সেটা দেখাই দিব, এই যে আমি আর্ন করতেছি এই মেথডটা।
ঠিক এই মেথডের সাথে আপনার গুড় দিয়ে গুড় লাগায়া মিষ্টি করতে হবে, মানে কিছু অ্যাড করতে হবে, কিছু এখান থেকে ছাঁটাই করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার কিছু ঝাল মশলা লাগাইতে হবে, লাগিয়ে আপনার ইউনিক প্রসেস আপনার বের করতে হবে। তবে হ্যাঁ, আমি এইটুকু কথা দিতে পারবো, আমি যতটুকু দেখাবো এই কেডিপিতে হাই কন্টেন্ট বইতে আপনাকে ঠেকাবে এরকম মানুষ পৃথিবীতে জন্ম নিবে না, নেয়নি, কোনোদিন নিবেও না। আপনি কেডিপিতে হাই কন্টেন্ট বইতে এতটাই এক্সপার্ট হয়ে যাবেন, কিন্তু এটাকে কাজে লাগায় আপনার কি করতে হবে? সবাই বলে কপি করো কপি করো, আমি বলি ইউনিক ইউনিক ইউনিক। আমি যা দেখাই তাতে কাটছাট করে কিছু লাগিয়ে আপনার নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে প্রত্যেকটা জিনিস আপনি ইউনিক করেন, তাইলে দেখবেন আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না। তাইলে যেটা নেগেটিভ কথাবার্তার মধ্যে যেটা আসলো, বাস্তব প্রমাণ দেখলাম যে পৃথিবীর কোনো বইয়ের সাথে কোনো বইয়ের মিল নাই। তো আমি যে বইগুলো ফরম্যাট দেখাবো, আমার ফরম্যাটের সাথে কারোর ফরম্যাট যেন মিল না পড়ে। আপনার ফরম্যাট, আপনার নাম যেরকম আলাদা, ঠিক আপনার ফরম্যাট যেন আলাদা হয়, আপনার সিস্টেম যেন আলাদা হয়। আমি যেভাবে দেখাবো ওইটাকে এক্সপান্ড করবেন। আশা করি আমার এই প্রতিদিন এই কথা আমি আমার প্রথমে বলা লাগতো, আশা করি এটা বলা লাগবে না। তো এটা না বলা লাগলে উপকার কি পাবেন? এই যে শরীফুল ভাইয়ের 4টা বই ব্লক হইলো, কোনোদিন বই ব্লক হবে না, কোনোদিন না। কারণ কি, বই কোনোদিন কপি করার জিনিস না, এটা ইউনিক জিনিস। হ্যাঁ, আমি ওয়ে দেখাই দিব, ইনশাল্লাহ এটাকে অবলম্বন করে আগায় যাবেন, কোনোদিন কোনো প্রবলেম হবে না, আর্নিং আসতেই থাকবে। হ্যাঁ, 3টা বই থেকে 5 লাখ টাকা আর্ন করা বছর, এটা কিন্তু খেলা না, চারটিখানি কথা না, তাও কিন্তু অন অ্যাভারেজ বুক। কেমন? তো গেল নেগেটিভ কথাবার্তার মধ্যে একটা কথা। আর আর একটা জিনিস হচ্ছে এই যে শরীফুল ভাইয়ের ব্লকিং ব্লকিং এই ব্লকিংটা কেন হচ্ছে জানেন? এই ব্লকিংটা হচ্ছে ওই মেন্টর আর ওই স্টুডেন্টদের কারণে, যারা শিখাইছে যে ক্লোন করো, কপি করো, এবং তারা শিখছেই ক্লোন করা আর কপি করা। তাদের জন্য অ্যামাজন এই ব্লকিংটা বেশি করতেছে। হ্যাঁ, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত বই দিচ্ছি, প্রত্যেকটা বই লাইভ হচ্ছে। যদি একটু আপনি আপনার মস্তিষ্ক খাটিয়ে বইগুলা দিতে পারেন, ইউনিক করতে পারেন, একটা বইও ব্লক হবে না। আমাদের খুব কম বই ব্লক হয়, ব্লক হয় না বললেই চলে। এবং যদিও 2-1টা বই ব্লক হয়, সেটা নিয়ে আমরা বিস্তর গবেষণা করি এবং সেটাকে কিভাবে লাইভ করা যায় ওই 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 রকম পর্যায়ে আমরা আসি। ইনশাল্লাহ এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, জাস্ট ইউনিকনেস নিয়ে আসেন, এগুলা থেকে ওভারকাম করতে পারবেন। এগুলা গেল নেগেটিভ কথাবার্তা। এখন আসেন পজিটিভ কথাবার্তায় আসি কিছু, আগে নেগেটিভ সারলাম। হ্যাঁ, পজিটিভ কথাবার্তা আসেন। আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম বলবো আমাদের গ্রুপ আপনাকে হাতের তালুতে লিখে দিতে পারি এমন গ্যারান্টি দেওয়া উচিত না। হ্যাঁ, আমাদের এই গ্রুপে থাকার পরেও আপনি যদি ডলার আর্নিং না করতে পারেন অনলাইনে, বাংলাদেশের কোথাও থেকে আপনার দ্বারা ডলার আর্নিং হবে না, লিখে নিয়ে যান, লিখে নিতে পারেন। এবং যদি এটা সম্ভব হয়, আপনি যদি দেখাইতে পারেন এটা সম্ভব করে, আপনার কোর্স ফি টোর্স ফি যা আছে সব আমি ফেরত দিয়ে দিব। হ্যাঁ, আর এত বড় কথা বলার কারণটা কি? আমি তো জানি অনলাইনে বহু সেক্টর মারা এখানে আসছি, আমি জানি কোথায় কি হয়, বেশ ভালো জানি কে কি শিখাচ্ছে আর কে কি করতেছেন, বেশ ভালো জানি। আলহামদুলিল্লাহ আমাদের যারা স্টুডেন্ট আছেন, পজিটিভ কথার মধ্যে বলি, বই পাবলিশ করছেন, একটা বই পাবলিশ করেছেন, র্যাঙ্ক করাইছেন আমাদের প্রচলিত মেথডে, কিছু রিভিউ কালেক্ট করছেন, সে ডলারের মুখ দেখে নাই, এরকম কোনো পার্টিসিপেন্ট আমাদের নেই। সো ওই হিসাবে যদি আপনি ধরতে যান, বই যে দিছেন সে ডলারের মুখ দেখছেন। ডলারের মুখ দেখার ক্ষেত্রে আমাদের এই কোর্সটা এবং এই গ্রুপটা
100% সফল। এরকম গ্রুপ বাংলাদেশে সেকেন্ড ওয়ান আর পাবেন না, যে যেই ব্যাচের যেই কোর্সের 100% স্টুডেন্ট ডলারের মুখ দেখছে। এরকম ব্যাচ, এরকম কোর্স যদি দেখাইতে পারেন, আমি অনলাইনে ছেড়ে দিব। এই যে এত জোর দিয়ে এত এত পজিটিভ কথা বলতেছি, তারপরেও যদি এইখান থেকে কিছু না করতে পারেন বা এখানে স্টে না করতে পারেন, তাহলে তো আর কিছু করার নাই। আমি আমার 100%টা দিব। আপনার দেখবেন যে মনেই হবে না যে এই 15,000 টাকা এখানে দিছি, এই 15,000 টাকা সত্যি কম হয়ে গেছে, যতটুকু পরিশ্রম আমি দিব। এটুকু নেন, এই অনুযায়ী কাজ করেন। ইনশাল্লাহ আমাদের গ্রুপের হেল্প যদি আপনি নিতে পারেন, ডলার আপনার আসবেই। আর এটুকু মনে রাখেন, পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে টাকা ইনকাম করা, আর ডলার ইনকাম করা আরো কঠিন কাজ, যেহেতু ডলার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারেন্সি। অতএব আপনাকে হইতে হবে স্ট্যান্ডার্ড, আপনাকে হইতে হবে ইউনিক। হ্যাঁ, আপনাকে আপনার বুদ্ধিমত্তাগুলো কাজে লাগাইতে হবে। ইনশাল্লাহ 11 নম্বর ব্যাচের প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন, নতুন পুরনো সবাইকেই বলছি। সমস্ত আপডেট নিয়ে কথাবার্তা বলবো, খুবই অন্যরকম ক্লাস হবে ইনশাল্লাহ। তাইলে পজিটিভ কথাবার্তার মধ্যে এটা ছিল আমাদের। যদি আপনি বলেন সাকসেস রেট হাই, হাই মানে কি সর্বোচ্চ 100% ধরতে পারেন আপনি। 100% তো লেখা যায় না। হ্যাঁ, তো এখান থেকে যদি আপনি ডলার আর্নিং না করতে পারেন, আর কোথাও থেকে সম্ভব না। তো ওই ক্ষেত্রে আমাদের গ্রুপটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, এবং যার বাস্তব চিত্র প্রমাণ এটা কিন্তু আমি এখানে দেখাইছি। আমি জানি না বাংলাদেশের সেকেন্ড কোনো কোর্স সেলার আছে কিনা, প্রত্যেক মাসে কয় ডলার আর্ন হচ্ছে তার একটা ডামি অ্যাকাউন্ট থেকে সেটা দেখাচ্ছে বছর জুড়ে। বাংলাদেশে কোনো কোর্স সেলার আছে কিনা আমি জানি না। তারপরেও যদি চলে যান বা এখান থেকে হারায় যান, কিছুই করার নেই। তাইলে আঙ্গুলটা আপনার দিকেই উঠবে। ইনশাল্লাহ আমাদের কোনো থাকবে না, কি বলে, হেলা ফেলা থাকবে না। আপনি চলে যাওয়ার জন্য আপনি একাই দায়ী থাকবেন, এবং এটা আপনি বুঝবেনও। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথাবার্তা আসলো। পরিশেষে এই কথাটাই বলবো, প্রথম ক্লাসে আপনার চড়াই উতরাই থাকবে, এরই মধ্যে আমাদের আগায় যেতে হবে ইনশাল্লাহ। আপনি যদি এই ক্লাসগুলা সঠিকভাবে করেন, ডলার আর্নিং থেকে ঠেকায় রাখবে আপনাকে এমন কেউ নাই। জাস্ট আপনার বুদ্ধিমত্তাগুলো কাজে লাগাইতে হবে, আর আমাদের গ্রুপের সাথে খুব ভালোভাবে চলতে হবে। তাইলে ইনশাল্লাহ আপনাদের আর্নিংটা খুব দ্রুত চলে আসবে। তো রেকর্ডেড ক্লাস আশা করি এখানেই শেষ করব। আরো 10 মিনিট কথা বলবো আমরা, এখনো 10 মিনিট সময় আছে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আগামী এটা যেহেতু ইউটিউবে চলে যাবে, আগামী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এখানেই শেষ করছি আপাতত আজকের এই 11 নম্বর ব্যাচের প্রথম ক্লাস। সকলেই সফলতা অর্জন করুন, সকল কিছু পেরিয়ে, এই দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।